হ্যালো এভরিওয়ান, আসসালামু। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে চা বানিয়ে নিয়েছি। এখন আমি আর আমার ছোট মেয়ে চা খেয়ে নিতেছি। আর এই তো ওইদিকে চা খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমার শাশুড়ি তরকারি কেটে কুটে দিতেছে, আমি একটু পরে রান্না বসাই দিব। এদিকে হচ্ছে চাল কুমড়ো ভাজি করব, ডাটা কেটে দিয়েছে আর হচ্ছে এখন ডাটা কেটে দিতেছে। আজকে ডাটা দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না করব। আর আমি তো সকালে ঘুম থেকে উঠেই চা আর বউয়া একসাথেই বসিয়েছিলাম। আর এখন হয়ে গেছে বউয়া ভর্তা। এখন আমি আমার শাশুড়ি এখন আমরা সবাই মিলে বউয়া খেয়ে নিতেছি। আলুর বউয়া খেতে কিন্তু অনেক মজা লাগে, পছন্দ করে আলুর বউয়াটা খেতে। আজকে হচ্ছে সকাল সকালে বউয়াটা রান্না করেছি। আমাদের বেশিরভাগ সময় বউয়া খিচুড়ি বা যা কিছু রান্না করি রাত্রেই রান্না করা হয়, রাত্রে খাওয়া হয়। আর আজকে সকালেই রান্না করেছি। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এদিকে হচ্ছে মারিয়াম ও দাদির সাথে দোকানে যাবে ও দাদার কাছে, এই জন্য মেয়েকে রেডি করাই দিছি। মেয়ে হচ্ছে ও দাদির সাথে এখন দোকানে যাবে। এই তো এখানে তো দাদির সাথে দোকানে যাইতেছে। আমার মেয়ে হচ্ছে বাহিরে যেতে পারলে অনেক খুশি হয়, প্রচুর পরিমাণে অনেক খুশি হয়ে যায়। আর এই তো এদিকে মেয়েকে তো রেডি করাই দিছি। রেডি করাই দিয়ে এখন হচ্ছে রান্না বান্না শেষ করে নিব। আর এখন হচ্ছে আমি যে চাল কুমড়া ভাজিটা বসাই দিছি। এটা হচ্ছে আমরা চাল কুমড়া বলি, আবার অনেকে চালি কুমড়া বলে, এটা যে যাই বলে। আর এই তো এখানে হচ্ছে ভাজিটা হয়ে গেছে প্রায়। আর আজকে হচ্ছে যে রুই মাছ রান্না করব। এখানে আমি রুই মাছ ভেজে নিতেছি। এরপর হচ্ছে রুই মাছ আলু দিয়ে ডাটা দিয়ে রান্না করব। এই তো ডাটা দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না করব আজকে। এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে যে আলু আর ডাটা দিয়ে দিলাম ধুয়ে রাখা। এই যে এখানে আমি আলুটা আর ডাটাটা হচ্ছে একটু ভালো করে কষিয়ে নেব। এখন আমি যেখানে মিক্স করে নিলাম মশলার সাথে। আর এখন হচ্ছে ঢেকে দেব। এই তো এই যে এখানে হচ্ছে আমি এই যে ঢেকে দিলাম। এটা হচ্ছে রান্না হোক। আর গ্যাসের অবস্থা একেবারেই কম, গ্যাস নাই বললেই চলে। এই অল্প গ্যাসে রান্না করতে হবে, কি আর করার। আর এদিকে তো এই যে ভাত রান্না করে ফেলছি, ভাত হয়ে গেছে। আর এই যে এখানে মাছ ভাজাও হয়ে গেছে। আমি এখানে মাছ ভাজি করে তারপর রেখে দিছি। আর এই যে এখানে শাক বাটা নামিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আদা রসুন বাটা, এখন আর লাগবে না। এটা হচ্ছে রেখে দেবো ফ্রিজে। আর এই তো এখন হচ্ছে যে আমার শাশুড়ির রুমের বিছানাটা একটু গুছিয়ে নিতেছি। আমার মেয়ে আর হচ্ছে ও দাদি দোকানে চলে গেছে। দোকানে মেয়ে হচ্ছে প্রচুর পরিমাণে জ্বালাইতেছিল, ও দাদি হচ্ছে দোকানে নিয়ে গেছে। আর এই তো ওদিকে বিছানা গুছিয়ে নিলাম। আর এই যে এখানে হচ্ছে আমি টিভি দেখতেছে। আর এখন হচ্ছে এই রুমের বিছানাটা গুছিয়ে নিব। এই রুমটা পুরো এলোমেলো। বিছানা গুছাতে খুব দেরি হয়ে যায়, কারণ মারিয়ামের বাবা দেরি করে ঘুম থেকে ওঠে, এই জন্য হচ্ছে বিছানা গুছাতে দেরি হয়ে যায়। এই তো এখন রান্না বসিয়ে এখন এই যে বিছানাটা গুছিয়ে নিতেছি। এই তো বিছানা এখানে গুছানো হয়ে গেছে। এই যে মেয়েদের খেলনা গাড়িগুলি, এখন এগুলো একটু ঠিক করে গুছিয়ে রাখবো। আমার বড় মেয়ে খেলে আবার এই গাড়ি দিয়ে। এই যে ছোট মেয়ের একটা খেলনা। এই গাছটার কি অবস্থা, পানি দিতে হইব। খুব সুন্দর লাগে গাছগুলো, আমার কাছে অনেক ভালো লাগে। একটু পানি দেই গাছটার মধ্যে। এই তো দাদি হচ্ছে আজকে আমার মারিয়ামের জন্য ছোট্ট এই কিট গ্লাসটা রাখছে। নিচে থেকে নিচে আসছিল ফেরিয়ালা বেটারা।
খুব সুন্দর গ্লাসটা। এখন একটু পানি দিয়ে দিই। আসলে যত্ন না করলে কোনো কিছুই রত্ন মেলে না, যত্নেই রত্ন মেলে। খুব সুন্দর লাগে গাছটা। এদিকে তো আমি তরকারিটা কষাতে দিয়েছি, দেখি হয়েছে কিনা। এখানে তরকারি আমার কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দেবো। এখন একটু ঢেকে রেখে দেবো। আসলে সংসার সামলিয়ে, বাচ্চা কাচ্চা সামলিয়ে যে ভিডিও করা কত বড় একটা কষ্টের, আপুরা যে আপুরা করে সেই আপুরাই বলতে পারবে। কি বলবো, এখানে আমার মেয়ের জন্য কোনো কিছুই আমি গুছিয়ে রাখতে পারি না, সব কিছু একদম এলোমেলো করে এলোমেলো ভাবে রেখে দিছে। এখানে আমার অনেক লিপস্টিক ছিল, এখন কোনো কিছুই নেই, 2-1টা লিপস্টিক পরে আছে মাত্র, আর সব কিছু এলোমেলো ভাবে অগোছালো। দিনে 4 বার কুচালে 4 বারে নষ্ট করে ফেলে। আর এই যে আচার, এই আচারটা হচ্ছে আমার মা দিয়েছিল, দেশের থেকে এনেছিলাম আচারটা খাওয়ার পরে এতটুকু রয়েছে, এখন ফ্রিজে রেখে দেব। এই আচারটা ফ্রিজে রেখে দেব, খুবই মজার একটা ঝালটক আচার। রেখে দিলাম। আর এই যা ডালিম হচ্ছে আমার শ্বশুর এনেছিল আমার ছোট মেয়ের জন্য, আজকে 4-5 দিন হয়ে গেছে, ও একটা ডালিম খেয়ে শেষ করতে পারে না, ডালিম খেতে চায় না আসলে। আর এই তো এখন হচ্ছে দুপুরে খাবারটা খেয়ে নিতেছি। আর আজকে আলু দিয়ে রুই মাছটা যে রান্না করেছি অনেক মজা হয়েছিল, খেয়ে বলছিল যে আজকে রুই মাছের তরকারিটা অনেক মজা হয়েছে, আমার কাছেও ভালো লেগেছে খেতে। এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে ঘুমিয়েছিলাম মেয়েকে নিয়ে। আর এখন হচ্ছে সন্ধ্যার দিকে 2 মেয়ে আর দাদি হচ্ছে চলে গেছে দোকানে। সন্ধ্যার পর একটু ঘুরতে বের হয়, প্রতিদিনও দাদির সাথে ঘুরতে বের হয়, দাদিও ওদেরকে নিয়ে যায়। আর এখন হচ্ছে আমি আর আমার ননদ দুজনে মিলে একটু বিস্কিট খেয়ে নেব। এই তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।